মানিকচকে ব্লকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উদযাপন মঞ্চ থেকে বিজেপিকে চরম হুঁশিয়ারি মালদা জেলা তৃণমূল কংগ্রেস সহ সভাপতি। বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর প্রতিনিয়ত যে আক্রমণ, সেই ইস্যুতে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি আশিস সিনহার নিদান। বিজেপি নেতাদের গাছে বেঁধে মেরে হাত পা ভেঙে দিতে হবে। ইতিমধ্যে ভাইরাল সেই ভিডিও। বিজেপি নেতাদের উদ্দেশ্যে বাংলা ছাড়া করার হুঁশিয়ারি আশিস সিনহার। বিজেপি শাসিত রাজ্যে আমাদের বাঙালিদেরকে হেনস্থা করা হচ্ছে, প্রাণে মারা হচ্ছে। আমাদের বাঙালি মনীষীদের বিজেপি নেতারা অপমান করছে। আমাদের বাংলাতে এসআইআরের নামে বাংলার সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে। বাংলার ন্যায্য পাওনা 100 দিনের কাজ থেকে শুরু করে আবাস যোজনার টাকাগুলোকে বিজেপিরা আটকে রেখেছে ইচ্ছে করে। আর ওরা এত অত্যাচার করবে, আর এখানকার যারা বিজেপি নেতারা তারা নিশ্চুপ আছে, তারা একটা কথা বলছে না, আরও মজা নিচ্ছে। তো তাদেরকে কি করা উচিত? তাদেরকে কি ফুলচন্দন দিয়ে পূজা করা উচিত? তাদেরও আমাদের বাংলার মানুষদের গর্জে ওঠা উচিত। তাদের যথোপযুক্ত শাস্তি দরকার। তাদের অবশ্যই বাংলা থেকে তারা করা দরকার। ওই বিজেপি তারা কেন করবে? যে বিজেপি বাংলাকে অপমান করছে, বাংলার মানুষের রক্ত ঝরাচ্ছে, যে বিজেপি বাংলার মায়ের অশ্রু ঝরাচ্ছে, সেই বিজেপিকে আমরা চাই না। বিজেপি নেতাদের গাছে বেঁধে মারার যে নিদান, তা নিয়ে আপনি এখনো সেই জায়গায় দাঁড়িয়ে আছেন? অবশ্যই সেই জায়গায় দাঁড়িয়ে আছে। কেননা যে বিজেপি আমাদের বাঙালি মনীষীদের অপমান করবে, এটা আর সহ্য করা যায় না। তাদের গাছে সীমার বাইরে চলে গেছে। তাদের গাছে বেঁধে মারা যেতে পারে। অবশ্যই তারা এরকম অন্যায় করবে আর আমরা চুপচাপ বসে থাকবো, এটা হতে পারে না। জেলার সহ সভাপতি এমন মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। তৃণমূলের জেলা সহ সভাপতির বক্তব্যে পাল্টা দিয়েছে বিজেপিও। মালদা জেলা বিজেপির মুখপাত্র অমলান ভাদুরী জানান, মালদা জেলায় তৃণমূল কংগ্রেস নিজেরাই গোষ্ঠীদ্বন্দ্বে ব্যস্ত হয়ে আছে। তারা আবার বিজেপিকে গাছে বাঁধবে, বিজেপি করবে। তারা আগে নিজের দল সামলাক, তারপর তারা এইসব বড় বড় কথা বলবে। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত যেন পারদ চড়ছে মালদা জেলায়। শাসক বিরোধী একে অপরকে বিভিন্ন ভাষায় কটূক্তির মন্তব্য করছে। যত নির্বাচন এগিয়ে আসছে ততই রাজনৈতিক কচকচানি বেড়েই চলেছে মালদা জেলায়। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।